শীতের দিনে গরম গরম ভাতের সাথে যদি ছাগলের নিহারি হয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই। আজকে আমাদের সাথে খুব ইজি একটা রেসিপি শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমার হাজব্যান্ডের এই নিহারিটা কিন্তু অসম্ভব পছন্দ। সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। লেটস গেট ব্যাক টু দ্য রেসিপি। নিহার রান্না করার জন্য প্রথমে ছাগলের পায়াগুলো প্রপারলি ক্লিন করে এগুলো আমি ম্যারিনেট করব। অ্যান্ড ম্যারিনেট করার জন্য এখানে পেঁয়াজ বাটা ইউজ করা হয়েছে। পেঁয়াজ বাটার সাথে কয়েকটা কাঁচামরিচও ইউজ করা হয়েছিল। অ্যান্ড হচ্ছে আদা রসুন পেস্ট, এখানে প্রায় 2 টিস্পুনের মতো আদা রসুন পেস্ট ইউজ করা হয়েছে। দেন পরিমাণ মতো সল্ট ইউজ করে বাদাম বাটা ইউজ করলাম মতো। অ্যান্ড এই বাদাম বাটাটা আমি 2 ধরনের বাদাম ইউজ করেছিলাম, চীনা বাদাম অ্যান্ড কাজু বাদাম, সাথে কাঁচামরিচ, যেগুলো গরম পানি দিয়ে সোক করে দেন ব্লেন্ড করলাম। এক্ষেত্রে এটার টেক্সচারটা খুবই ভালো আসে, আপনারা এইভাবে ইউজ করে দেখবেন। আই হোপ আপনাদের খুব ভালো লাগবে এটা আজকের টিপস। অ্যান্ড এখানে পরিমাণ মতো অল্প চিলি পাউডার ইউজ করেছি। দেন হচ্ছে মাংসের মশলা ইউজ করেছিলাম, তারপর সাথে একটু হলুদ পাউডার অ্যান্ড একটু গরম মশলা, পরিমাণ মতো স্পাইসগুলো মিক্স করে। অ্যান্ড আমি কয়েকটা টমেটো, এখানে অলমোস্ট 2টা টমেটো ইউজ করেছিলাম, অ্যান্ড 3টা কাঁচামরিচ দিয়ে এটা একটু মেখে নিলাম। অ্যান্ড সাথে আমি একটা দইও ইউজ করেছিলাম। এটা অ্যাকচুয়ালি হোমমেড দই ছিল। জাস্ট এটা খুবই ইজি রেসিপি, এটা লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম। দেন হচ্ছে পরিমাণ মতো অয়েল ইউজ করে এটা জাস্ট ম্যারিনেট করলাম। আপনারা দইটা বাসায় ইজিলি রেডি করতে পারেন। এক্ষেত্রে হচ্ছে ওয়ার্ম ওয়াটারের সাথে মিল্ক পাউডার মিক্স করে একটু করে ভিনেগার দিয়ে কিছুক্ষণ রেখে দিবেন, খুব ইজিলি রেডি হয়ে যাবে আপনার বাটার মিল্ক বা হোমমেড কুকিং যে কার্ড ওইটা। দেন আমি এগুলো সব কিছু ভালোভাবে মেখে আমি অল্প পরিমাণ মতো পানি ইউজ করেছি। যেইটুকু পানিতে এইটা কমপ্লিটলি ডুবে যাবে ওইটুকু পানি ইউজ করবেন, কারণ এটা সিদ্ধ হতে কিন্তু ভালোই পানির প্রয়োজন হয়। দেন আমি এটা চুলায় দিয়ে দিলাম। প্রথমে হাই ফ্লেমে ভালোভাবে সিদ্ধ করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিলাম। অ্যান্ড এটা যত লো ফ্লেমে আপনি স্লোলি কুক করতে পারবেন ওটার টেস্ট তত ভালো আসবে। সো আমি এটা প্রায় অলমোস্ট 3 থেকে 4 ঘন্টা এটা লো ফ্লেমে আমি কুক করেছিলাম। যখন দেখলাম এটা প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে দেন আমি এটাতে ফোড়ন ইউজ করব। এক্ষেত্রে ফোড়নটা সবসময় লাস্টে ইউজ করবেন, এতে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, এনহ্যান্স করে টেস্টটা অ্যান্ড ফ্লেভারটা। আমি ফোড়নে জাস্ট কয়েকটা রসুন, তারপর হচ্ছে 3-4টা ছোটো এলাচ, লবঙ্গ, একটা বড় এলাচ, অ্যান্ড 3টা শুকনো মরিচ, অ্যান্ড পরিমাণ মতো অল্প পরিমাণ আমি এখানে পেঁয়াজও ইউজ করেছিলাম, এতে টেস্ট অনেক বেড়ে যায়। সো আপনারা মাস্ট পেঁয়াজটা এভাবে লালচে করে এগুলো ভালোভাবে সতে করে এগুলো দিয়ে দিবেন। এক্ষেত্রে আপনার নিহারি টেস্ট অনেক বেড়ে যায়। সবসময় এইভাবে গরম মশলাটা ট্রাই করে ইউজ করবেন মাংসে, দেখবেন খুবই ভালো লাগবে। অ্যান্ড এটা যখন একটু লো ফ্লেমে রেখে দিব, অ্যান্ড শেষের দিকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, যেহেতু উইন্টার সিজন, উইন্টারের এই ধনেপাতা যে কোনো রান্নার ফ্লেভার অনেক গুণ বাড়িয়ে দেয়। এরপর কিছুক্ষণ এভাবে দমে রেখে দিলাম। দেন এটা রেডি ফর সার্ভ। আপনারা এই নিহারি রুটির সাথে অথবা গরম ভাতের সাথে আপনাদের প্রেফারেন্স অনুযায়ী সব কিছুর সাথে আপনারা ট্রাই করতে পারেন। অ্যান্ড এটা খুবই হেলদি, যেহেতু এটাতে খুবই কম পরিমাণ অয়েল ইউজ করা হয়েছে অ্যান্ড খুব কম পরিমাণে স্পাইস ইউজ করা হয়েছে। সো আপনারা বাসাটা মাস্ট বি ট্রাই করবেন। দ্যাটস অল টুডে। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।